সবারই শখের বাড়ি, শখের নারী, শখের গাড়ি, অনেক কিছু হয়। আমি একটা বানিয়ে ফেললাম শখের চুলা। আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওটা আমার শখের চুলা নিয়ে। আমি একটা শখের চুলা বানিয়েছি এবং সেই চুলা আমি দেখেন রং করতেছি। হঠাৎ মনে পড়লো যে আমার শখের চুলাটা আমি একটু রং করি। শখের চুলা বলতে আমি যা কিছু করি সেটা শখ করেই করি, ঘর সাজানো থেকে শুরু করে যেটা করি। আবার এই চুলাটাও আমার খুব খুব পছন্দের। সবাই বলবেন যে চুলাটা আবার কীভাবে পছন্দের হয়। আসলে এই রান্না করতে তো অনেকই কষ্ট হয়, কিন্তু তারপরে চুলাটা আমার খুব ভালো লাগলো আর আমি এটা বানাইলাম। আর আপনাদের সাথে রঙটাও শেয়ার করছি। রঙটা শেয়ার করার পর আমি অবশেষে ভাবলাম যে চুলায় একটু রং করছি, এবার একটু কিছু বানাবো। আর পোলাপানও আমার সাথে খুবই যে নতুন চুলা, ঠিক আছে, নতুন চুলায় কিছু একটা বানানো হবে। এর মধ্যে অনেক রাত হয়ে গেছে, আমি কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় আমি ভাবলাম যে ঠিক আছে, একটা জিনিস বানাই দিই, ফুচকা বানাই দিই। ফুচকা বানালে কেমন হয়। তারপরে যেমন কথা তেমনই কাজ, চুলায় চলে গেলাম। তখন রাত 8টা বাজে। এর মধ্যে তখন আমি কি করলাম, ফুচকা বানিয়ে ফেললাম। ফুচকাগুলো এই চুলা, নতুন চুলা, তারপরে রং দিচ্ছি। এটা ভাজা খুবই কষ্ট হচ্ছিল, চারপাশ থেকে যে পোলাপানা আগুন দিচ্ছে। তারপর আমি এইরকমই কাজ শুরু করলাম। ফুচকাগুলো ভাজবো, এর মধ্যে চুলা এদিক থেকে হচ্ছে না। তারপর ফুচকাগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ফুচকাগুলো দিব। এরপরে এই যে ঝামেলা হচ্ছে, আগুন নিয়ে পোলাপান আগুন নিয়ে এদিকে ওদিকে শুধু খেলা করতেছে। ওদের অনেক মজা লাগতেছে যে ফুচকা খাবে, ঠিক আছে। ফুচকা জিনিসটা আসলে সবার কাছেই ভালো লাগে, আর আমরাও ফুচকা খাবো এই আগ্রহ। আরও নতুন চুলা, দেখতেই পাচ্ছেন সেই মজা। সবাই মিলে মজার সাথেই আর কি এটা করলাম। আর ফুচকাগুলো আমার তেলটা গরম হয় না, এর মধ্যে আমি ফুচকাটা দিয়ে দিছি। ফুচকাটা দিছি এবং ফুচকাটা হচ্ছেই না, আমি নাড়াচাড়া করে যাচ্ছি। নতুন চুলা তো রং দিছে, আর চুলাটা একটু ভিজা ভিজাও ছিল, এই কারণে হয়তো হয় নাই। তারপরে আমি কি করলাম, ভাজলাম। ভাজার পর দেখি ফুচকাটা ফুলতে আইছে না। বলছি তাহলে তো তেল গরম হয় নাই। ওদের বললাম যে পাশ থেকে এই যে দাও, পাশ থেকে পাটকাঠিগুলো দাও। ওরা সবাই পাটকাঠি দিচ্ছে, 2-3 জন মিলে। তারপরে এরকম জাল দিয়ে ফুচকাগুলো আস্তে আস্তে দেখি ফুলছে। এরকম ফুচকা ভাজা রাতে এক জায়গায় বসে পোলাপানের সাথে আমিও পোলাপান হয়ে গেছি। তারপরে দেখি ফুচকাগুলো না আস্তে আস্তে ফুলতেছে। তারপর দেখেন কীভাবে বাঁচতেছি। ওদের সাথে কথা বলবো, ওরা আগুন নিয়ে এদিক থেকে আগুন নিয়ে টানাটানি করতেছে, আমি এর মধ্যে যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটা কথা বলি, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, ঠিক আছে। আমি এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওতে সবাই দেখবেন, সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। আর এই ভিডিও যদি পরবর্তীতে আপনাদের ভালো লাগে, আপনারা যদি দেখতে চান, ঠিক আছে, আমার পাশেই থাকবেন, ঠিক আছে। আপনারা আমাকে উৎসাহ দেবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর ভিডিও বানাতে বানাতে তারপরে এই যে আবার আরও ফুচকা দিয়ে দিলাম। আজকে বেশি করে ফুচকা খাবো ভাবছি, অনেক ফুচকা খাবো সবাই মিলে। কিন্তু আমার ফুচকাগুলো দুর্ভাগ্যবশত কেমন যেন ঠুস খেয়ে যাচ্ছে। আমি বুঝতেছি না যে ভাজা আমি প্লেটে উঠাচ্ছি, এর মধ্যে দেখছি যে হয়ে গেছে। এরকম কখনো হয় না, কিসের জন্য হচ্ছে বুঝতে পারতেছি না। আবার ছোট কড়াই, ছোট চুলা, 4 পাশ দিয়ে পড়ে যাচ্ছিল একটা একটা করে। তারপর পোলাপানের সাথে এটা করছি, খুব ভালো লাগতেছে। এর মধ্যে এই যে নতুন কড়াই, নতুন চুলা, আবার সবাই মিলে একসাথে করতেছি, এটা অনেক মজাও হচ্ছিল। আর আমার এটা করতে খুবই ভালো লাগে। আমি যেটা করি, আমি অনেক কিছু ঘর সাজানোর জন্য অনেক কিছু বানাই। আবার এই চুলাটা আমি নিজে হাতেই বানাইছি। এই পোলাপানি আমাকে কাদা এনে দিয়েছে, তারপরে আমি এই চুলাটা বানাইছি।
তারপর চুলাটা বানাই, এই চুলাই আমার ফার্স্ট ভিডিও। ঠিক আছে, এই রান্নাটা শুরুই করলাম আজকে ফুচকা দিয়ে। রাত হয়ে গেছে, আমি বেশি কিছু রান্না করতে পারলাম না, ফুচকা দিয়ে শুরু করলাম। তারপরে দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা শেষ। এবার এই যে আমি টক রেডি করে রাখছি, আর এখানে এই যে আলু ভর্তা, বাচ্চারা খাবে বলে মরিচ কম দিচ্ছি, ডিম, গাজর কুচি আর ধনিয়া পাতা, এই সবগুলো একসাথে মিক্স করব। আর বাসায় বানানো ওই ফুচকাগুলো আসলে অনেক টেস্ট হয়, মজাদার, হেলদি আছে এগুলো। বাইরের খাবারের চাইতে এই বাসার খাবারটা আসলে অনেক ভালো হয়। ঠিক আছে, বাসায় বানিয়ে খেলে সেটা আসলে স্বাস্থ্যকর। এবার আমি একটু লবণ দিব, লবণ দিয়ে আলুটা ভর্তা করব। ভর্তা করে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এইটা দিলে, এই মশলাটা দিয়ে খাবেন, আপনার এই ফুচকার টেস্ট এত বেড়ে যাবে যে আপনি একদম কল্পনার বাইরে। আপনি একবার খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কেমন ছিল। এরকম সবগুলো উপকরণ দিয়ে আমি আগে মিক্সড করে নিচ্ছি। এই মশলাটা আমি দেখিয়ে দেবো, দাঁড়ান, আমি আগে সবগুলো একসাথে মাখিয়ে নিই। আমি এই মশলাটা দিয়ে এর আগেও খাইছি, কিন্তু আজকে আমি আবার বাচ্চাদের দিয়ে এটা আমি আনাইছি। এইটা দিব, এটা দিলে সেই টেস্ট হয়। একবার খাবেন, একবার খেয়ে আমাকে কমেন্ট করবেন যে এই মশলাটা আসলে কতটা ভালো। মানে এত ভালো, দোকানের কোনো ফুচকা মনে হয় এইরকম স্বাদ লাগবে না এই মশলাটা দিলে। ঠিক আছে, এই মশলাটা আমি দিব এখন, এই মশলাটা দিব আর আপনাদের সাথেই আমি শেয়ার করবো এই মশলাটা কোন মশলা। আপনার দেখলেই বুঝতে পারবেন যে এটা দিছি আমি। জাস্ট এই যে সেই মশলাটা, এই যে দেখছেন ফুচকাগুলো আমি ভরছি, আর ফুচকাগুলো এই যে এই যে এখন মাখায়ে আমরা এগুলো রেডি করতেছি, রেডি করে খাবো। কিন্তু একটা কথা বলে, আমি এই যে মশলার কথা বলছি, এই মশলাটা আসলে দুর্ভাগ্যবশত এই মশলার ইটা দেওয়া মানে কাটে গেছে। হ্যাঁ, এই ভিডিওটা আমি দিতে পারলাম না, এই জন্য আমি খুব দুঃখিত। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করব। ঠিক আছে, এই যে আমরা সবাই মিলে এখন ফুচকা দিছি, সবাই মিলে খাবো। আর সবাই মিলে মানে পেট ভরে আজকে ফুচকা খেলাম। ঠিক আছে, আর ফুচকাটা মানে এত টেস্ট হয়েছে, আর মশলাটা দেওয়ার কারণেই এত টেস্ট, কিন্তু আমি মশলাটাই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। আমি অবশ্যই দেখাই দিব, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।